আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই মহানবীর উপরে, যার অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ছোট্ট একটি হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই হাদিসটি হচ্ছে কবর সম্পর্কিত হাদিস। কারণ প্রত্যেক মুসলমানকেই, শুধু মুসলমান নয়, প্রত্যেক মানুষকেই কবরে তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা সবাই জানেন। কিন্তু আজকে আমি বলবো কবরে চারটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো অনেকেই হয়তোবা মনে করতেছেন যে কি ব্যাপার, এতদিন যাবত আমরা জেনে আসলাম তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কবরে, আর আপনি বলছেন চারটি প্রশ্ন। এটা অনেকটাই অবাক মনে হতে পারে, কারণ যাদের জানা নেই তারা অবাক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু চারটি প্রশ্ন যে এটা করা হবে এটা একেবারে নিশ্চিত। তো যাই হোক, কথা না বলে শুরু করা যাক। তো বন্ধুরা, কবরে যখন সর্বপ্রথম প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে তোমার রব কে। তারপরে যেটা প্রশ্ন করা হবে সেটা হচ্ছে তোমার দিন কি। তারপরে তৃতীয় নম্বরে যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে তোমার নবী কে। যখন একজন বেঈমান নয়, ইমানদার ব্যক্তি যদি হয়, যদি সত্যিকারের আল্লাহ ভীরু ব্যক্তি হয়ে থাকে, সত্যিকারের নবীর উম্মত হয়ে থাকে, শুধু কথায় নয় সত্যিকারে যদি সে বাস্তবায়নে সারা জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সে জীবনটা গড়ে থাকে, তাহলে সেদিন সেই কবরের এই তিনটি প্রশ্নের উত্তর সে দিতে পারবে। সে বলবে রব্বি আল্লাহ, দিন আল ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই তিনটি প্রশ্নের উত্তর হওয়ার পরেই আরেকটি প্রশ্ন সেই মুনকার নাকির করবে। মুনকার নাকির এই চতুর্থ নাম্বার প্রশ্নে তিনি বলবেন যে আচ্ছা, তুমি যে তিনটি প্রশ্নের উত্তর একেবারে সঠিক দিয়েছো, এই প্রশ্নের উত্তর তুমি কোথায় থেকে জেনেছো, কিভাবে এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে তুমি দিতে পারলে। তখন সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে সে বলবে যে মহান রব্বুল আলামিনের সেই কিতাব কোরআনুল কারীম আমি পড়েছি এবং সেই অনুযায়ী বিশ্বাস করেছি, আমল করেছি, তাই আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম। উল্লেখিত একটি কথা এখানে থেকেই যায় যে আমরা অধিকাংশ মুসলমান শুধু জন্মসূত্রেই মুসলমান, বাপ দাদা মুসলমান, তাই আমরা মুসলমান। দেখুন, আমরা এই কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য আজকে আমরা জানি না, আজকে আমাদের অধঃপতন। কারণ হচ্ছে এই কোরআনুল কারীম আমরা পড়ি না, কোরআনুল কারীমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা বোঝার চেষ্টা করি না। সেই কারণে আজ আমরা কোন পথে চলছি? আজ আমরা শুধু জাহান্নামের পথেই অগ্রসর হতে চলেছি। তো বলছিলাম যে চতুর্থ নাম্বার প্রশ্ন যে অর্থাৎ এই মুনকার নাকির করবে যে তুমি কোথায় থেকে এগুলা শিখলে, সঠিকভাবে উত্তর দিলে। তখন বলবে আল্লাহ তাআলা কিতাব কোরআনুল কারীম পড়েছি, সে অনুযায়ী আমল করেছি। তো এখন যদি আমরা আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম না পড়ি, সে অনুযায়ী না বুঝি এবং সে অনুযায়ী আমল না করি, তাহলে কি সেই কবরে প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? কখনোই না। কারণ একজন মুসলমান সেই ব্যক্তি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে কোরআনুল কারীমকে পড়তে হবে, সেটা সঠিক বুঝ আপনাকে বুঝতে হবে। অর্থাৎ কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্যের বাস্তবায়ন আপনার ভিতরে থাকতে হবে। তাহলেই সেদিন আপনি এই কবরের তিনটি প্রশ্নের উত্তর দিবেন এবং মুনকার নাকির এই চতুর্থ নাম্বার প্রশ্ন আপনাকে করবে। তো বন্ধুরা, যদি আপনি কোরআনুল কারীম না পড়েন, সে অনুযায়ী না বোঝেন এবং আমল না করেন, তাহলে আপনি এই তিনটি প্রশ্নের উত্তর যতই মুখস্থ করেন না কেন, কখনো আপনি উত্তর দিতে পারবেন না। আপনি হবেন বেঈমান। অতএব বেঈমান হয়ে কবরে যাওয়ার চিন্তা করবেন না, ইমানদার হয়ে কবরে যাওয়ার সার্বক্ষণিক চিন্তা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সেই তিনটি প্রশ্নের উত্তর যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। আর এই চতুর্থ নাম্বার প্রশ্ন যখন এই মুনকার নাকির করবে, সেই কোরআনুল কারীম সত্যিকারের অর্থে যেন আমরা পড়ি এবং সে অনুযায়ী যেন আমরা আমল করি, সঠিক বুঝ অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।